Allah, আল্লাহ আল্লাহর প্রেমের পাগল। নিজের কোটি টাকার সম্পত্তিকে তুচ্ছ করে একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য বসবাস করেন এক ভাঙা কুটিরে। তার কাছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াবি সবকিছুই মূল্যহীন। বর্তমান ডিজিটাল যুগে এমন একজন মানুষ যেন সমগ্র বিশ্ববাসীর জন্য ভাগ্যের ব্যাপার। বর্বরতার এই যুগে আল্লাহতালা হয়তোবা তাদের দোয়ার উসিলায় পৃথিবীতে এখনও বরকত দান করেন। যদিও আল্লাহ মহান এবং ক্ষমাশীল, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য বিশেষ প্রয়োজন শামসুল হক মাস্টার সাহেবের মতো মানুষের দোয়া। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাসিন্দা শামসুল হক ছিলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক। কর্মজীবনে যিনি ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। ছোটবেলা থেকে ছিল ইসলামের প্রতি অটল ভালোবাসা। ১৯৯১ সালে কর্মজীবনের ইস্তফা ঘটে ৩ সন্তানের বাবা শামসুল হক স্যারের। আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করার জন্য সিদ্ধান্ত নেন। কোটি টাকার সম্পদ ছেড়ে দূরে কোথাও বসবাস করবেন বলে ঠিক করেন। বাড়ি থেকে একটু দূরেই তৈরি করেন একটি নড়বড়ে কুঁড়ে ঘর। ঘরে আছে শুধু আল্লাহ তাআলার পবিত্র কোরআন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামিক বইসমূহ। এছাড়া প্রয়োজনীয় কাপড় আসবাবপত্র ছাড়া কিছুই নেই কুটিরে। শুরুতে স্ত্রী সন্তান অনেক বাধা দেওয়া সত্ত্বেও তিনি ফিরে আসেননি। নিয়মিত খাবার পৌঁছে দিতেন তার স্ত্রী রাজিয়া বেগম। ২০১৫ সালে মারা যান তিনি। তারপর খাবার পৌঁছানোর দায়িত্ব পালন করেন তার ছেলে এবং ছেলের বউ। জানা গেছে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির তোয়াক্কা করেননি শামসুল হক। দীর্ঘ ২২টি বছর এইভাবেই তিনি আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছিলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে অসুস্থতাও বাড়তে থাকে। সম্প্রতি বার্ধক্যজনিত রোগে ভুগছেন, কিন্তু কুঠির ছেড়ে যেতে রাজি না। অনেক অনুরোধ করার পর ফিরে যান নিজ বাড়িতে। এতে পরিবারের সবাই আনন্দিত হন। ছেলেকে বলেন সেই কুঠিরটি যেন ভেঙে ফেলেন। কারণ হিসেবে বলেন, এই ঘরকে কেন্দ্র করে হয়তো একসময় শিরকে লিপ্ত হতে পারে মানুষ। নিজের সম্পত্তি আর ঘর ছেড়ে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর মনে জায়গা করে নেয়। বর্তমান সময়ে এসে এরকম ইসলামপ্রেমী একজন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। শুধু দুনিয়াবি ভোগবিলাস না করে আখিরাতের চিন্তা মাথায় রেখে ইসলামের দেখানো পথে চলার চেষ্টা করা উচিত। চলুন আজকে শুরু করি একটি করে ভালো কাজ।